জীবনে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না, কারণ তৃতীয় ব্যক্তি যদি একবার প্রবেশ করে আপনার জীবন শান্ত জীবন অশান্ত হয়ে যাবে। উচ্চ বেতনে চাকরি করা এক যুবক এক গরিব যুবককে প্রশ্ন করলো, তুমি কোথায় চাকরি করো? সে বলে, একটা কোম্পানিতে। আচ্ছা, বেতন কত পাও? 10,000 টাকা। মাত্র 10,000 টাকা বেতন পাও তুমি? এত কম টাকা দিয়ে চলো কীভাবে? বা তোমার বস তো তোমাকে ঠকাচ্ছে, তোমার প্রতি অবিচার করছে। তোমার যে যোগ্যতা বা তুমি যে ধরনের মানুষ, তুমি এর চাইতে হেসে খেলে অনেক বেশি টাকা বেতন পেতে পারো। যুবকের মেজাজ গেল নষ্ট হয়ে, পরের দিন অফিসে গেল, বসকে জিজ্ঞেস করলো বেতনের কথা, এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে একসময় বস ছেলেকে চাকরি থেকে বের করে দিল। ছেলেটি এখন বেকার। ঘটনা নাম্বার 2, এক মেয়ের প্রথম সন্তান হলো। তো পাশের বাড়ির এক মহিলা মেয়েকে জিজ্ঞেস করলো যে, তোমার যে প্রথম সন্তান হলো সেই উপলক্ষে তোমার স্বামী তোমাকে কী দিছে? মেয়ে বললো, আমার স্বামী আমাকে কী দেবে? দেয় নাই কিছু। যে হতে পারে উপহার বা টাকা পয়সা, এমন কোনো কিছু দেয় নাই তোমাকে? মেয়ে বললো, না, আমাকে কেন দেবে? আমাদেরই তো সন্তান, দুজনেই সন্তান, আমাকে আলাদা করে কেন দিতে হবে? তখন মহিলা বললো, দেখো, তোমার তো একটা জীবন, তোমাকে 2-4 পয়সা এমনিতে দিতে পারে তোমাকে চলার জন্য, তুমি তো তোমার বাসার চাকরানি না। মেয়েটার কথাগুলো মনে ধরলো, সে মেজাজ গরম করে বসে রইল। রাতে যখন কর্মক্লান্ত স্বামী কাজ শেষে বাসায় ফিরল, তখন মেয়ের মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো, এবং স্বামীকে এই বিষয় নিয়ে স্বামীর সাথে লাগলো ঝগড়া। কিছুক্ষণ ঝগড়া হলো, তারপর হাতাহাতি, তারপর মারামারি, এবং শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল। ঘটনা নাম্বার 3, এক বৃদ্ধ লোককে অন্য এক লোক বলছে যে, আপনি এই বয়সে তো কষ্ট করছেন, আপনার ছেলে শুনলাম ঢাকা চাকরি করে, ভালো বড় চাকরি করে, ভালো বাসায় থাকে, আপনি এভাবে কষ্ট করতে নেই। তো ছেলে বললো, আর ছেলে আমাকে তো খোঁজখবর নিচ্ছে, আমাকে টাকা পয়সা পাঠাচ্ছে। উনি বললো যে, টাকা পয়সা পাঠালেই তো হয় না, আপনাদেরকে তো সাথে নিয়ে যেতে পারে। সে যেহেতু একা একা থাকে, আরামায়েশে থাকে, আপনাদেরকে অজপাড়া গায়ে ফেলায় রাখছে, আর সে আরামায়েশ করে ঘুরে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। তখন বৃদ্ধের কথাগুলো কষ্ট লাগলো, সে তার স্ত্রীকে গিয়ে বলল। স্ত্রী বললো, না, আমাদের ছেলে এরকম হতে পারে না, হ্যাঁ, উনি যা বলছে মিথ্যা বলছে। বৃদ্ধ বললো, না, উনি মিথ্যা কেন বলবে? আর আমি আমার ছেলেকে এত কষ্ট করে, এতদিন বুকে পিঠে করে লালন পালন করে বড় করেছি, আর আজকে আমার এই দিন দেখতে হলো। এই কথা বলে বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা গেল। এবার আসি মূল কথায়। এরকম কিছু অযাচিত নিরীহ প্রশ্ন আমাদের শান্ত জীবনকে, নিমিষের মধ্যেই সুখী জীবনকে দুঃখী করে দেয়। ছদ্মবেশী দরদিরা আমাদের শান্ত নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে কেটে পড়ে। এই ছদ্মবেশী ভিলেনরা কিন্তু নিজে থেকে আপনাকে কোনো হেল্প করবে না, বরং অন্যদের থেকে অবৈধভাবে কীভাবে আপনি কিছু আদায় করতে পারেন সেই পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিন। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি, জীবনে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না। যদিও ভুলে প্রবেশ করে, তার কথাই কখনো কান দিবেন না, তাহলে জীবন সুন্দরভাবে চলবে হয়তো।